হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো কালকে সবাই দেব শুভশ্রীকে নিয়ে মেতেছিল, আমি নিজেও মেতেছিলাম। তো সব গোটা নিউজ ফিড পুরোপুরি দেব শুভশ্রী দিয়ে ভর্তি হয়ে গেছিলো। কিন্তু এরই মধ্যে কালকে আর একটা বড় ঘটনা ঘটেছে, যেটা জানি না কজনের চোখে পড়েছে। যারা জিত ফ্যান্স তাদের চোখে হয়তো বা পড়েছে, কারণ কালকে পুরো ফেসবুক যে ফিডটাই পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো দেব শুভশ্রীর ওই ইভেন্টের উপর ভিত্তি করে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা সবাই জানি জিদ্দা আবার নিজের যে অ্যাচিভমেন্টগুলো খুব একটা পোস্ট করে না, যে কারণে মানুষের কাছে যতটা পৌঁছয় না। তাও কিছু কিছু ফ্যান্সদের জন্য বা কিছু কিছু জায়গা থেকে পোস্ট হওয়ার কারণে কালকে এই খবরটা উঠে এসছে। এবং বলে রাখি, বলিউড থেকে রীতিমতো পোস্ট করা হয়েছে জিদ্দাকে নিয়ে আলাদা করে, এবং জিদ্দার কাছে বলিউড থেকে রীতিমতো অ্যাওয়ার্ড পাঠানো হয়েছে। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে জিদ্দা না পোস্ট করলেও বলিউডের অন্যতম একটা বড় পেজ, যারা যে জায়গা থেকে মূলত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তারা নিজেরা জিদ্দাকে কালকে অ্যাওয়ার্ড দিয়েছে। তো আই থিঙ্ক এটা একটা বড় পাওনা। যারা ভাবছে জিদ্দার খারাপ টাইম চলছে, আমি চাই ভাই প্রত্যেকের লাইফে এরকম খারাপ টাইম আসুক। কারণ এটা যদি খারাপ টাইম হয়ে থাকে, তাহলে ভালো টাইমটা কি? একটা মানুষ বলিউডে গেল, প্রথমেই লিড চরিত্র পেয়ে গেল, লিড চরিত্র অভিনয় করলো, তাবর তাবর অভিনেতাদের মাঝে প্রত্যেকের অভিনয় প্রশংসিত হলো। সেখানে দাঁড়িয়ে লিড অ্যাক্টর পুরোপুরি কারণ দেখো, প্রথমে যখন বুম্বাদা অ্যাওয়ার্ড পেয়েছিল বা বাদ বাকিটা পেয়েছিল, জিদ্দা এখন পায়নি, কিছু হেটার্স খুব হাসছিল যে বাবা জিদ্দা পায়নি জিদ্দা পায়নি করে। সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দা এখন লিড অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেলো, সবার বলতেই বন্ধ করে দিয়েছে ভাই। এবং আই থিঙ্ক জিদ্দা এটা ডিজার্ভ করে। এবং আমি সিরিয়াসলি একটা কথা বলতে পারি, যে জিদ্দা আমার মনে হয় কোথাও গিয়ে যদি একটু সিরিয়াসলি এখন কাজ করে, প্যান ওয়ার্ল্ড লেভেলে প্যান ইন্ডিয়া লেভেলে একটা অন্য জায়গা কিন্তু ক্রিয়েট করার জায়গা রাখবে। কারণ অনেকের চোখে অলরেডি জিদ্দা পড়ে গেছে মুম্বাইয়ে। সেখানে দাঁড়িয়ে মুম্বাইয়ের এত বড় সংস্থা থেকে এরকম মেন অ্যাক্টরের অ্যাওয়ার্ড ওয়েব সিরিজের জন্য পুরোপুরি ছিনিয়ে নিতে ভাই দম লাগে। জাস্ট ভাবো, কত ভালো একজন সে অভিনেতা, কত ভালো একজন অভিনেতা হলে প্রথমবার একটা বলিউডের মতো জায়গাতে গিয়ে নিজের দখলে একটা মেন একটা অ্যাওয়ার্ড ছিনিয়ে নেওয়া যায়, যেখানে তার লিস্টে তাবর তাবর অভিনেতা ছিল, পঞ্চায়েতের অভিনেতা ছিল, পঞ্চায়েত যে করে সে ছিল, আরো অনেক নাম ছিল, সবার নাম মনে নেই। তারা প্রত্যেকে ওয়েব সিরিজের যে লেভেলটায় খুবই জনপ্রিয় নাম তারা। তাদেরকে হারিয়ে যে জিদ্দা পাবে, আমি বিশেষ করে কল্পনা করতে পারিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা, জিদ্দার পারফরমেন্স আবার কোথাও গিয়ে প্রমাণ করলো যে জিত কি জিনিস। এবং সবচেয়ে অবাক লাগে যে জিত এগুলো নিয়ে কোনো প্রচার করে না। এটা অনেকে সমালোচনাও করতে পারে, আমার নিজেরও মাঝে মাঝে রাগ হয়, রে ভাই কেন? তোমার এত বড় অ্যাচিভমেন্ট তুমি জানো, কিন্তু মাঝে মাঝে ভেবে দেখি যে জিদ্দা না প্রচন্ড মেন্টালি একটা অন্যরকম মানুষ, যে আমার দরকার নেই, আমি যেটা পেয়েছি নিজে অ্যাচিভ করেছি ওটা আমার কাছেই থাক, মানুষ যদি জানতে পেরে পোস্ট করুক। এটা এটা একটা খুব ভালো, এটা আমরা প্রত্যেকে কিন্তু নিজের লাইফে ফলো করতে পারি না, খুব কমজোরি পড়ি। যারা পারবে তারা কিন্তু মেন্টালি অনেকটা স্ট্রং হয়ে যাবে, অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো এটা জিততে থেকে খুব শেখার রয়েছে। এবং বলিউডের একটা এত বড় প্ল্যাটফর্ম থেকে তুমি পেজটা গিয়ে যদি দেখো, দেখতে পাবে সেখানে শাহরুখ, অক্ষয়, সলমান, ঋত্বিক, অমিতাভ বচ্চন এদের ছবিতে ছয়লা, খুবই নাম করা পেজ, বিরাট ফলোয়িং রয়েছে। সেরকম একটা জায়গা থেকে যে পেজে তুমি এর আগে হয়তো হিন্দির বহু বিভিন্ন ইভেন্টের হয়তো লঞ্চ ইভেন্ট হয়তো দেখতে, হিন্দির বিভিন্ন হয়তো ইন্টারভিউ দেখতে, সেখান থেকে যখন জিদ্দার নাম আসছে, এবং শুধু নাম নয়, তাকে মেন একটা অ্যাওয়ার্ড দিয়ে আলাদা করে পোস্ট আসছে, তখন ভাই সত্যি গর্ববোধ হয়। কারণ এটাই তো আমরা প্রত্যেকে চেয়েছিলাম, যে বাংলার নাম। আজকে দেবদা কদিন আগে একটা কথা বলেছে যে বাংলা বাদে যে কোনো জায়গা থেকে বসে সবাই যেন দেবজিৎ প্রসেনজিৎকে চেনে। তো এটা তো তার প্রথম স্টেপ। আজকে বলিউডের বিভিন্ন যার লোকজন তারা জানবে যে বাংলাতে একজন জিৎ বলে একজন আছে, একটা সুপারস্টার রয়েছে, যে আজকে এখানে যেরকম অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়ে চলে গেল বড় বড় নামের মাঝে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। ছক্কা হাঁকানো হয়তো একই কোথাও গিয়ে বলে সুযোগ পেয়ে, সেটাই কোথাও গিয়ে করে দেখালো। এবং বাংলা ইন্ডাস্ট্রি যে সম্মানটা দিতে পারে না, সেটা বলিউড তাকে দিল। কারণ বাংলাতে জিদ্দাকে যদি এইভাবে অ্যাওয়ার্ড দেওয়া হতো না, জিদ্দার অনেকগুলো অ্যাওয়ার্ড থাকতো, অসুরের জন্য থাকতে পারতো, রাবণের জন্য থাকতে পারতো, এরকম বহু সিনেমায় জিদ্দা যে পারফরমেন্স দিয়েছে, অনেক অনেক অ্যাওয়ার্ড থাকা উচিত, যেখানে অন্যরা হয়তো সেরকম পারফরমেন্স না দিয়ে অনেক অ্যাওয়ার্ড ঘরে নিয়ে বসে আছে। এটা তো সত্যি কথা। এই যে মহানায়ক সম্মান অ্যাওয়ার্ড পেলো না জিদ্দা এখনো পর্যন্ত। তো সেই সম্মানটা বাংলায় পায় না, কিন্তু বলিউড থেকে যে সম্মানটা দিল প্রথম ঝটকাতেই, তারাও বুঝেছে যে কে এসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কে পা রেখেছে। আমি জানি ভিডিওতে হেটার্সরা প্রচন্ড পরিমাণে হাগবে, হাগু কিছু করার নেই। কিন্তু আমি বারবার বলেছি, সে জিদ্দার হোক বা দেবদার হোক, যখনই তার কোনো অ্যাচিভমেন্ট হবে আমি পোস্ট করি। এখন দেবদার ভালো টাইম চাইছে, পুরোপুরি যাচ্ছে, সেই জন্য শুধুমাত্র দেবদাকে নিয়ে কথা বলবো, তার মাঝে এত বড় একটা খবর ঘটলো সেটাকে নিয়ে কথা বলবো না, এটা আমার মেন্টালিটি নয়। তাই মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। কারণ এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল, যে বলিউডের একটা পেজ থেকে বাংলার একটা এত বড় সুপারস্টার অ্যাওয়ার্ড পাবে, তাও বেস্ট অ্যাক্টর হিসেবে একটা সিরিজে অভিনয় করে। এটা একটা বড় প্রাপ্তি। তাই মনে হলো কথা বলি, তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। এবং অনেক অনেক শুভেচ্ছা জিদ্দাকে, এইভাবেই কাজ করতে থাকো, এইভাবেই ফাটিয়ে রেখে দাও, এভাবেই হেটার্সকে চুপ করিয়ে দাও। এটাই বলার, ভালো দেখো, এটাই বলার। তো এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো দেখো।